আমি আজকে ডিমের কারি বানাবো, যার জন্য আমি এখানে 3টে ডিম নিয়েছি, সিদ্ধ করে রেখে দিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ কুচো করে, যেহেতু 3টে ডিম। এখানে নিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন, লঙ্কা, হলুদ এবং লবণ, সব কটা মিশিয়ে আমি একদম পেস্ট করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি টমেটো সস। এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে হয়ে যাচ্ছে আজকে ডিমের কারি। আমি ডিমগুলোকে একটু একটু করে ছোট্ট ছোট্ট করে একটু ফুটো ফুটো করে দেবো, যাতে এর মধ্যে লবণ হলুদ মশলা ভালোভাবে ঢুকে যায়। একটু ঘুরিয়ে ফিরিয়ে এদিক ওদিক করে দিয়ে দেবো, যাতে সুবিধে হয়, নাহলে অসুবিধা হয় মশলাগুলো। এবারে তাহলে শুরু করি। ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ডিমটা ভাজবো, যার জন্য আমি এতে একটুখানি হলুদ দেব আর একটু লবণ দেব, যাতে তলায় না বসে যায়। তেলটা যতক্ষণ পর্যন্ত না গরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করব। বোঝাই যাচ্ছে লবণ এবং হলুদ গরম হয়ে গেছে, তেলটাও সুন্দর। আর একটুখানি আমি অপেক্ষা করব, জাস্ট আর একটু অপেক্ষা করব, তারপর আমি এতে ডিমগুলো ঢেলে দেবো। নাহলে যদি তেল যদি না ভালোভাবে গরম হয়, আমি যদি তার মধ্যে ডিমটা ছেড়ে দিই, তাহলে কিন্তু ডিমের উপরে যে খোসাগুলো থাকে ওগুলো ছেড়ে ছেড়ে যায়, ভালো মতো ভাজা হয় না। যার জন্য আমি একটু ভালো করে অপেক্ষা করছি, সুন্দরভাবে ভাজবো। যতক্ষণ পর্যন্ত না একটু ভালো মতো ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু অপেক্ষা করব, এদিক ওদিক করে ভাজবো। দেখাই যাচ্ছে ডিমগুলো ভাজা হয়ে গেছে, তাই আমি এইবারে এগুলোকে একটা একটা করে তুলে নেব। আর ভাজলে পুড়ে যাবে। এর মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজগুলো লাল করে ভাজবো। যতক্ষণ পর্যন্ত না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। এবারে আমি গ্যাসের ওভেনটা জ্বালাবো, বন্ধ করে রেখেছিলাম। কত সুন্দর হয়েছে ডিমগুলো ভাজা, একদম পারফেক্ট হয়েছে। এই তেলেতেই আমি পেঁয়াজগুলো লাল করে ভাজবো, আর আমি এক্সট্রা তেল দেবো না, মানে এতেই হয়ে যাবে পেঁয়াজগুলো ভাজে। তার জন্য আমাকে একটু অপেক্ষা করতে হবে, সুন্দরভাবে ভাজতে থাকবো, নরম হয়ে যাবে এবং লাল হয়ে যাবে, তার জন্য আমি অপেক্ষা করব। এখনো পুরো লাল ভাব আসেনি, তাও আমি এখনো ভেজে যাচ্ছি। যতক্ষণ পর্যন্ত না লাল ভাব আসবে সুন্দরভাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভেজে যাব। তাই বলে পুড়ে যাবে সেটাও হবে না, পুড়ে গেলে কিন্তু খাবার নষ্ট হয়ে যাবে। তাই আমি লাল হবার জন্য অপেক্ষা করব। পেঁয়াজ সুন্দরভাবে না ভাজলে খাবারে কিন্তু কখনোই টেস্ট আসে না, তাই পেঁয়াজ সবসময় সুন্দরভাবে ভেজে দিতে হয়। এছাড়া পেঁয়াজ সবসময় স্কিনের পক্ষে ভালো, চুলের পক্ষে ভালো, চোখের পক্ষে ভালো। এছাড়া অতিরিক্ত যখন গরম পড়ে তখন কিন্তু কাঁচা পেঁয়াজ খাওয়া আবশ্যক। এই যে রোদ, তার তাপমাত্রা থেকে কিন্তু মানুষকে রক্ষা করে। আমি ভেজেই যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত না লাল হবে আমি ততক্ষণ পর্যন্ত আমি নাড়তেই থাকবো। যে অতিরিক্ত তেল দিয়েছি তা কিন্তু নয়, যতটুকু দরকার ঠিক ততটুকুই তেল দিয়েছি। কেন ডেলি ঘরোয়া রান্না এবং ডেলি খাবার জন্য কখনোই অতিরিক্ত তেল ব্যবহার করা ঠিক না। একদিন দুদিন মাঝে মধ্যে সেটা ঠিক আছে, কিন্তু অতিরিক্ত তেল যদি আমি ব্যবহার করি সেটা কিন্তু মেটাবলিজমের জন্য খারাপ, শরীরের পক্ষে খারাপ, হার্টের জন্য খারাপ, লিভারের জন্য খারাপ। সুতরাং অতিরিক্ত তেল কখনো খাওয়া উচিত নয়। তবে হ্যাঁ, একদম না খেলে সেও খারাপ, যতটা দরকার ঠিক ততটাই আমি দিয়েছি।
সুন্দর হয়েছে, একদম লাল হয়ে গেছে ভেজে ভেজে। এইবারে আমি এর মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট যেটা করে রেখেছিলাম সেইটা দেব। এগুলো দিয়ে সব কষতে থাকবো সুন্দরভাবে। যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে কষা হচ্ছে, তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। আগে এটা ভালোভাবে কষবো, তারপরে টমেটো যে সসটা রেখেছি, টমেটো সস, সেইটা আমি দেবো। যেহেতু টমেটো কাছে নেই, টমেটো সস রয়েছে, তাই টমেটো সসই আমি ব্যবহার করব। টমেটো হলে কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, টমেটো সস তাই সিদ্ধ হতে সময় লাগবে না। ভালোভাবে কষবো যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু টানা এরকমভাবে নাড়িয়ে যেতে হবে। কেননা যেহেতু ফ্রাইং প্যান, তাই এটা দেখা যাবে যে তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখা যাচ্ছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এইবারে আমি দেবো টমেটো, যেটার সসটা রেখে দিয়েছিলাম, টমেটো সসটা আমি কিন্তু এর মধ্যে এবারে দিয়ে দেবো। একটু জল দেবো এর সঙ্গে, কেননা বাটির মধ্যে অনেকটাই লেগে রয়েছে। বাটিতে লেগেছিলো বলেই সসের যে জলটা ছিল আমি সেটা কিন্তু দিয়ে দিলাম। এবারে আমি নাড়তে থাকবো। আঁচ কিন্তু কমানো রয়েছে। ফ্রাইং প্যান যেহেতু খুব একটা মোটা নয়, তাই অতিরিক্ত যদি মোটা হতো তাহলে ঠিক ছিল। খুব পাতলা নয়, আবার খুব মোটাও নয়, মানে যতটুকু দরকার ঠিক ততটুকু ঠিকই আছে। যেন আমি আর একটু ভালো করে কষবো মশলাগুলোকে। একটু ঢাকনা দিলেও ভালো লাগবে। একদম লো ফ্লেম করে দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। 1.5 মিনিট পর আমি আবার ফিরে এলাম। জাস্ট আমি এটা একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলো সুন্দরভাবে একসঙ্গে মিশে যায় এবং একটা নতুন একটা টেক্সচার তৈরি করে এবং একটা সুন্দর স্মেল বেরোয়। তার জন্য বোঝাই যাচ্ছে এই যে তেল ছাড়তে শুরু করেছে অলরেডি মশলা থেকে। এইবারে আমি এর মধ্যে পরিমাণ একটু জল দেবো, বেশি না, অল্প জল দেবো। একটু দেবো। এইবার আমি এর মধ্যে ঢেলে দেবো ডিমগুলো। একটু নাড়িয়ে দেবো, নাড়িয়ে দিয়ে জাস্ট 2 মিনিট অপেক্ষা করব, আর তৈরি হয়ে যাবে ডিমের কারি, এগ কারি, আন্ডা কারি, যেমন ইচ্ছা বলতে পারেন। আমার চ্যানেলে বহুবার রয়েছে, তবুও আমি আজকের এটা ছাড়বো। আমার 2টো চ্যানেল রয়েছে, একটা ব্লগিং চ্যানেল, একটা কুকিং চ্যানেল। এছাড়াও রয়েছে আমার একটা ফিলোসফির একটা চ্যানেল রয়েছে, সাইকোলজির চ্যানেল রয়েছে। ব্যাস 2 মিনিট অপেক্ষা করব, তারপরে সার্ভ করে দেখাবো। তৈরি হয়ে গেল এগ কারি। আপনারা এইরকমভাবে বানান এবং গরম ভাতের সঙ্গে লাঞ্চে কিংবা ডিনারে এনজয় করুন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। থ্যাংক ইউ।